নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন মনে রাখো তোমরা যারা দুনিয়ার মধ্যে অর্থের সম্পদের মালিক হয়েছো, তোমরা যারা দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে তোমরা যারা দুনিয়ার মধ্যে বড়লোক হয়েছো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যাদেরকে সম্পদের ইজ্জত দিয়েছি, যাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, দুনিয়ার মধ্যে যত জাতি আছে, দুনিয়ার মধ্যে যত জানদার আছে, দুনিয়ার তুমি রাজা বাদশাহ হও না কেন, দুনিয়ার মধ্যে তুমি মধ্যবিত্তই হও না কেন, দুনিয়ার মধ্যে তুমি নিচু মানের মানুষই হও না কেন, দুনিয়ার মধ্যে তুমি গরিবই হও না কেন, যে যেই লেভেলেই আছো মনে রাখবা প্রত্যেক লেভেল শ্রেণীর মানুষের কাছে কিন্তু আমি আল্লাহ আজরাইলকে পাঠাবো, কারণ তোমরা হচ্ছ মরণশীল, তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা এই কথা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসই মৃত্যুবরণশীল, প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর কথা যারা স্মরণ করবে, মৃত্যুর চিন্তা যারা করবে, কবরের চিন্তা যারা করবে, মৃত্যুর অবস্থা যারা চিন্তা করবে, হাসরের ময়দানের চিন্তা যারা করবে, ফুলসিরাতের চিন্তা যারা করবে, জাহান্নামের চিন্তা যারা করবে, হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে যারা চিন্তা করবে, তাদের কাছে দুনিয়া ভালো লাগবে না। ঠিক কিনা জোরে বলেন? তাদের কাছে দুনিয়ার আনন্দ উল্লাস ভালো লাগবে না, তাদের কাছে দুনিয়ার কোনো নিয়ামত ভালো লাগবে না। যাদের দিলের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকে, যাদের দিলের মধ্যে সব সময় মৌতের কথা স্মরণ থাকে, যাদের দিলের মধ্যে সব সময় মৃত্যুর কথা স্মরণ থাকে, তারা দুনিয়াবি কোনো কাজের মধ্যে অগ্রাধিকার দিবে না, দুনিয়ার কোনো কাজের মধ্যে তারা লোভলায়িত করবে না। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করবে, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করবে। আর তাদের দিলের মধ্যে যখন আল্লাহ 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 জিকির শুরু হয়ে যায়, এক পর্যায়ে দিলের মধ্যে যে ময়লাগুলো জমেছিল, ওই ময়লাগুলো আস্তে আস্তে কাটতে কাটতে পরিষ্কার হয়ে যায়। আমাদের জামার মধ্যে যেমন ময়লা যখন লাগে তখন ওই ময়লা মেডিসিনের মাধ্যমে পরিষ্কার করা হয়, মেডিসিন সোডার মাধ্যমে পরিষ্কার করা হয়। যেমনি ভাবে কাপড়কে মেডিসিনের মাধ্যমে পরিষ্কার করা হয়, তেমনি ভাবে দিলের মধ্যে যখন ময়লা বাসা বেঁধে, দিলের মধ্যে যখন আবর্জনা হয়ে যায়, দিলের মধ্যে যখন গুনাহ করতে করতে দিল কালো হয়ে যায়, তখন এই কালো দিল পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা কুদরতি মেডিসিন দিয়েছেন, যে কুদরতি মেডিসিন জবানে উচ্চারণ করলে এই জবানের জিহ্বার আওয়াজে টাস টাস আওয়াজের সাথে সাথে দিলের ময়লাগুলো সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দারা আমার বেশি বেশি জিকির করো, আমাকে জিকির বেশি বেশি করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমার জিকির বেশি বেশি করো। আমার বান্দা জিকির বেশি বেশি করো। তোমার জিকির এত মজা লাগে, এত ভালো লাগে, তুমি যত জিকির করো আমি আল্লাহর কাছে তোমার জবানের জিকির তত বেশি ভালো লাগে। আল্লাহু আকবার।
করবা। আল্লাহ তাআলা টাইম বলে দিয়েছেন কখন কখন জিকির করবা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা আমার জিকির করো। আল্লাহু আকবার। সকাল বেলা জিকির করো, বিকাল বেলা জিকির করো। জিকির কি জিকির করবা? জিকিরে কলবি, জিকিরে জবানি। কলবের জিকির করো, জবানের জিকির করো। জবানের জিকিরের মাধ্যমে তোমার কলবের জিকির সৃষ্টি হয়ে যাবে। এজন্য জবানের জিকির সব সময় যখন জারি রাখবা, জবানের জিকির তোমাকে গুনাহ থেকে বারণ করবে। রাস্তা দিয়ে যখন হাঁটতেছ, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এরকম করে যখন জিকির করবা, তোমার সামনে সুন্দরী রূপসী এসে উপস্থিত হবে। চোখ বলবে যেই জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, যে কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, ওই বডির দেহ কোনদিন হারাম অবন্য মহিলার দিকে তারাই তাকাইতে পারে না। চোখকে বলবে তুই নিচের দিকে তাকা, চোখকে বলে দিবে তুই গুনাহ করিস না। জিকির গুনাহ থেকে হেফাজত করবে। রাস্তা দিয়ে হাঁটবা, জিকির করবা, গুনাহ তোমাকে পরাজয় করতে পারবে না। তোমার উপর গুনাহ বিজয় লাভ করতে পারবে না। তোমার দ্বারা গুনাহের কাজ হবে না। বেশি বেশি যখন জিকির করবা, মসজিদের পাশ দিয়ে যখন হেঁটে যাইবা, তখন মসজিদের মাইক থেকে যখন আযান আসবে, আল্লাহু আকবার, এরকম করে যখন মুয়াজ্জিন আযান দিবে, তখন মন বলবে কিরে জাকিরিন, কিরে জিকিরওয়ালা মসজিদে যাবি না? দিয়ে বলবে চল চল মসজিদে চল। আপনার জিকির আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছায়া মহান মালিকের দরবারে, মহান মালিকের কুদরতি কদমে আপনাকে সিজদার ব্যবস্থা করে দিবে। এজন্য বেশি বেশি জিকির করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। এরকম জিকির যখন করবা, জিকির করার দ্বারা তোমার অন্তর পরিষ্কার হবে। জিকিরের দ্বারা আখিরাত ফায়দা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত পৃথিবীটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকির করবেন সুবহানাল্লাহ জিকির। প্রথমে 100 বার সুবহানাল্লাহ, তারপরে 100 বার আলহামদুলিল্লাহ, তারপরে 100 বার আল্লাহু আকবার, তারপরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহর জিকির 400 বার,
তারপরে আল্লাহ আল্লাহর জিকির 600 বার। এরকম করে সকাল সন্ধ্যা যখন তুমি জিকির করবা, জিকির করতে করতে তুমি এক পর্যায়ে এমন মুজাহিদ হয়ে যাবা, জীবনের যত গুনাহ তোমার সামনে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের তরবারি দ্বারা তুমি যত গুনাহ আছে সমস্ত গুনাহকে কেটে কেটে টুকরা টুকরা করে দিতে পারবা। সুদ সামনে উপস্থিত হবে, সুদকে তুমি টুকরা টুকরা করতে পারবা। জেনা তোমার সামনে উপস্থিত হবে, জেনাকে তুমি টুকরা টুকরা করতে পারবা। তোমার সামনে সম্পদ এসে উপস্থিত হয়ে যাবে, তখন তুমি ওই সম্পদকে টুকরা টুকরা করতে পারবা, পায়ের মাধ্যমে লাথি মেরে উড়াই দিতে পারবা। আগেরকার বুজুর্গরা এরকমই করেছেন, কারণ দিল তাদের স্বচ্ছ ছিল, দিল তাদের পরিষ্কার ছিল, দিল তাদের আল্লাহমুখী ছিল, তাদের দিলের মধ্যে নবীর মুহাব্বত ছিল। এজন্য দুনিয়ার কোনো প্রতি লোভ লালসা আসে নাই, তাদের দিলের মধ্যে সব সময় আল্লাহর কথা স্মরণ ছিল, তাদের দিলের মধ্যে সব সময় মৃত্যুর কথা স্মরণ ছিল। কারণ সবারই তো মৃত্যুবরণ করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को तुम दूर न समझो, मौत को तुम दूर न समझो, मौत है गर्दम करीब, फिर नहीं मोहलत न होगा सर हलाने के लिए, सर नहीं मोहलत न होगा सर हलाने के लिए। आपने को संभाल गाफिल न रहो अमाल से, कौन होगा यार तेरा घोर जाने के लिए। रूह रग रग से निकाले जाएगी, रूह रग रग से निकाले जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। मौत के तुम्हें दूर मने करो ना, मौत तुम्हार निकटती, समय मतो एসে গেলে মাথা নড়ানো রবে না গতি, সময় মতো এসে গেলে মাথা নড়ানো রবে না গতি। নিজেকে সামলাও বন্ধু আমার, নিজেকে সামলাও বন্ধু আমার, গাফিল থেকো না আমল হতে, কে হবে সাথী হয় তোমার অন্ধকার সেই কবরেতে, কে হবে সাথী হয় তোমার অন্ধকার সেই কবরেতে। রূহ দেহের শিরা উপশিরা থেকে বের করে আনা হবে, তোমার উপর একদিন হাই মাটি ঢেলে দেওয়া হবে, তোমার উপর একদিন হাই মাটি ঢেলে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন। কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌত কাসিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মৌতের পেয়ালা তোমাদের সকলের আস্বাদন করতে হবে, মৌতের পেয়ালা সবাই তোমাদের পান করতে হবে।
কবর নামক ঘরে কিন্তু তোমাদের সকলের যেতে হবে। কবরের ঘর থেকে কেউ বাঁচতে পারবে না। তোমাদের মৃত্যুর পরে তোমাদের কাফন পাইবা কিনা সেটার মধ্যে সন্দেহ আছে। মৃত্যুর পরে তোমাকে কাফন দাফন দেওয়া হবে, মৃত্যুর পরে তোমাকে জানাজা দেওয়া হবে, কাফন দেওয়া হবে, এটার মধ্যে সন্দেহ আছে। কিন্তু কবর নামক ঘরে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসই মৃত্যুবরণশীল, সবারই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এমনকি যারা নবী রাসূল ছিল তারাও কিন্তু মৃত্যুবরণ করেছে। পৃথিবীর মধ্যে যারা আল্লাহর দুশমন ছিল, কাফের নমরুদ যারা ছিল, যারা আনা রাব্বুকুমুল আলা দাবি করেছিল, যারা বলেছিল পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় খোদা, যারা বলেছিল আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তোমাদের পরওয়ারদিগার, যারা নিজেকে নিজে গডফাদার বলেছিল, যারা নিজেকে নিজে গডফাদার স্বীকার করে মানুষদেরকে জিম্মি বানিয়েছিল, তারাও কিন্তু পৃথিবীর মধ্যে থাকতে পারে নাই। তাদের কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের কিন্তু কবর নামক ঘরে যেতে হয়েছে। আবার যারা আল্লাহ পাকের মহাব্বতী ছিল, আল্লাহ পাকের বন্ধু যারা ছিল, খলিলুল্লাহ হাবিবুল্লাহ যারা ছিল, রূহুল্লাহ যারা ছিল, কালিমুল্লাহ যারা ছিল, এরকম কিন্তু তারাও মৃত্যুবরণ করেছেন। কবি বলেন, চৌ খাতিমুল আম্বিয়া, চৌ খাতিমুল আম্বিয়া গম রফতে কসে বাকি নমি মানন, বজুজ্জাত মুকদ্দস কাদের قیوم সমদানি, বজুজ্জাত মুকদ্দস কাদের قیوم সমদানি। কবি বলেন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, যার মহাব্বতে আসমান জমিন সব কিছু সৃষ্টি করা হয়েছে, তিনি কিন্তু পৃথিবীর মধ্যে বাঁচতে পারে নাই। মাত্র 63 বছর হায়াত পেয়ে 63 বছর পরে তাকে ইহধরা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। কিন্তু একমাত্র বাকি থাকবে মহান মালিক, যিনি কাদের কাইয়ুম, যিনি কাদের মতলব, যিনি অবিনশ্বর, যিনি আমাদের মালিক, তিনি একমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذي الجلال والإكرام। আল্লাহ তাআলা বলেন, সমস্ত আসমান জমিন সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন একত্রিত হবে, সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে, জিবরাইল মৃত্যুবরণ করবে, মিকাইল মৃত্যুবরণ করবে, ইসরাফিল মৃত্যুবরণ করবে, এমনকি আজরাইল সহকারে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবাই মৃত্যুবরণ করবে, একমাত্র বাকি থাকবে মহান মালিক, যিনি আমাদের আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, হায়াত মৃত্যু দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই হায়াত মওতের পরে আমাদের মৃত্যু হবে। হায়াত মওত, হায়াত পেয়েছি তারপরে মওত হবে। এই মওতের মাধ্যমে আমরা আখিরাতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কেন সৃষ্টি করেছি?
ও বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। আমি ইচ্ছা করলে তোমাদেরকে প্রথমে জান্নাত দিয়েছিলাম, সেখানেই জান্নাতে তোমাদেরকে রাখতে পারতাম, কিন্তু তোমরা কারা কারা জান্নাতের উপযোগী আমি একটু দেখতে চাই পরীক্ষা করে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে পাঠায় আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। কি পরীক্ষা শুরু হয়েছে? কাউকে অন্ধ বানাইছেন, কাউকে ল্যাংড়া বানাইছেন, কাউকে বোবা বানাইছেন, কারো পাগল বানাইছেন, কাউকে কালো বানাইছেন, কাউকে সুন্দর বানাইছেন, কাউকে উঁচু বানাইছেন, কাউকে নিচু বানাইছেন, কাউকে অধিক মোটা বানাইছেন, কাউকে অধিক চিকন বানাইছেন, কাউকে আল্লাহ তাআলা আবার কিছু মোটামুটি টল ফিগার বলিদান করেছেন। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে সম্পদ দেন নাই। কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, কত টাকার মালিক নিজেও জানে না। আবার কেউ এমন আছে সারাদিন 1 টাকা 2 টাকা ভিক্ষা করে তাদের এক মুঠো খাবারের জন্য তারা খাবার জোগান দেওয়ার চেষ্টা করে। এমন মানুষ দুনিয়ার মধ্যে বহুত আছে, যারা দুনিয়ার মধ্যে তাদের জ্বর সর্দি কাজ বলতে কিছু নাই, বড় সুস্থ মানুষ। আবার এমন মানুষ বহু আছে যাদের প্রতি মাসে কমসে কম 15 থেকে 20 হাজার টাকার ঔষধই খেতে হয়। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়েছেন, কাউকে সন্তান দেন নাই। আল্লাহ তাআলা কাউকে মূর্খ বানাইছেন, কাউকে শিক্ষিত বানাইছেন। আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে পরীক্ষা নেবেন। রোগ শোক দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা ইবাদত দিয়ে পরীক্ষা নেবেন। নামাজ 5 ওয়াক্ত দিয়েছি, কে শীতের মৌসুমে ফজরের সময় ওযু করে মসজিদের মধ্যে যায়? আল্লাহ বলেন আমি একটু দেখতে চাই, যে যাবে সেই জান্নাতের উপযোগী হবে। আল্লাহু আকবার। যে এই পরীক্ষার গুলো উত্তীর্ণ লাভ করবে, পরীক্ষা দিয়ে যারা পাস হতে পারবে, পরীক্ষা দিয়ে যারা সফলতা অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সফলতা দান করব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে সফলতা দান করবেন। কিয়ামতের ময়দানে তারা সফলতা অর্জন করবে। আর যারা কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে, দুনিয়া থেকে তারা সফলতার বিজয়ের পতাকা দেখে দেখেই তারা দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করবে। তাদের মৃত্যুটা আসান হবে, মৃত্যু বড় সুন্দর হবে। মৃত্যুটা দেখে মানুষ মনে করবে জান্নাতি, মৃত্যুটা দেখে, মৃত্যুর অবস্থা দেখে বুঝতে পারবে শহীদ, মৃত্যু দেখে বুঝতে পারবে সে জান্নাতি মানুষ, মৃত্যু দেখে বুঝতে পারবে এতদিন আল্লাহ ওয়ালা ছিল। আল্লাহ তাআলা এরকম মৃত্যু দান করবে। এরকম মৃত্যু আপনারা চান কি চান? সবাই চান। তাহলে ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকবে, ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকবে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দিলে তখন শয়তানে আয়েশা তাড়াতাড়ি করে আয়েশা পায়ের থেকে মাথা পর্যন্ত টিপে, আর ওই সময় অনেক ভালো লাগে, বড় আনন্দ লাগে, বড় মজা লাগে। আজান দেয় তখন মোরা দিয়া আরেক কায়েত হয়ে তখন কম্বল গায়ে দিয়ে আরো বেশি করে নাক ডেকে ঘুমায়। এই কথা ঠিক কিনা জোরে বল? ওই সময় আজান দেওয়ার সাথে সাথে যদি নারা দিয়া উল্টা বৈশা যদি বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখবেন আপনি অটোমেটিক্যালি মসজিদে চলে গেছেন। কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার সাথে সাথে অটোমেটিক্যালি দেখবেন মসজিদে চলে গেছে। এজন্য জিকিরের বেশি বেশি দরকার। জিকির বেশি বেশি করলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আর আরেকটা কথা হলো, আজান যখন মুয়াজ্জিন দিবে, মুয়াজ্জিন আজান দেওয়ার সময় আজানের উত্তর দিবেন। আজানের উত্তরের পাওয়ারে আপনি মসজিদের মধ্যে চলে যেতে পারবেন। দিবেন তো ইনশাআল্লাহ? মুয়াজ্জিন যখন আজান দিবে, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কি ভালো লাগেনি নাকি গান কম? গান করলে ভালো লাগবে? আজানের আওয়াজ কত সুন্দর। আমাদের দেশীয় আজান আরো বেশি ভালো। শুনছেন আপনারা? রেডিওর আজান কারি উবাইদুল্লাহ সাহেব আজান দিত। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেন, বলি আমিন। কত আজান বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দর ভিতরে ঢুকে গেছে। আজান দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়নি? অনেকদিন পরে দিল, আজকে মনে পড়ে গেল। সাধারণত আমি মাহফিলে আজান দিই না, তেলাওয়াত করি। আজকে যাই হোক মনে পড়ে গেল, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে উত্তর দিতে হবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? মদিনার আওয়াজ ভালো, মদিনার আজানের সুর ভালো, বাংলাদেশের আজানের সুরও ভালো। আপনারা চরমনে গেছেন নি? কে কে গেছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখেছেন। চরমনের আজান দেখছেন, শুনছেন না আপনারা? কমো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله। খুব লম্বা আজান, আমি তোমাকে কুলাইতে পারি না। আর এটা প্র্যাকটিসও নাই। কি হয়নি? মনে হয় কিছু এরকম আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ যদি আমি নগণ্য করি, অন্তত 2-4 ঘন্টা করতে পারবো। বুঝেন নাই? আর যদি শোনা যায় মনটা যাইছে আশেপাশে, তাহলে তো টিকিট দিয়ে জায়গা নাই। কি কথা ঠিক না? কারণ একটাই, যার কারণ হইল আমাদের মতো তেলাওয়াত শোনার পরেও যাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, বোঝা গেল তোমার দিলে শয়তান বাসা বাঁধছে। আর যারা ঈমানদার মুমিন মুত্তাকি, যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, যারা মুসলমানের সন্তান, যারা মুসলমানের ঘরে মুসলমানিত্ব দাবি করে, যাদের কবর হচ্ছে মুসলমানের কবর, যাদের মহল্লা মুসলমানের, যাদের মসজিদ হলো আল্লাহর ঘর, যারা মুসলমানের সমাজের মধ্যে বসবাস করে, তারা কখনো গানের অনুষ্ঠান, যাত্রার অনুষ্ঠানকে ভালোবাসতে পারে না, মহব্বত করতে পারে না। ঠিক কি না বলেন? যারা যাইব মনে করেন তাদের দিলের মধ্যে শয়তানের বাসা বাঁধছে। কি কথা ঠিক না? শয়তান প্রস্রাব করছে, শয়তানে পায়খানা করছে। এজন্য আজ থেকে গানের অনুষ্ঠানেও যাব,
রাজি আছো তো ইনশাআল্লাহ? কে কে রাজি, কে কে রাজি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। দূর মিয়া আওয়াজ হয় নাই, আবার কোন নারায়ে তাকবীর। এই কিছু একটা হইছে। আরে মিয়া, নারে তাকবীরের আওয়াজে মুসলমানের তরবারিও লাগে না, বন্দুক সন্দুকও লাগে না। মুসলমান নারে তাকবীরের একদিকে আযান দিবে, আরেকদিকে গৌরবিন্দর বিল্ডিং এর মতো এমন রাজপ্রাসাদগুলো খসে খসে জমিনের সাথে দুইশত হয়ে যাবে, এমন একটা তাকবীর দিতে হবে। বলেন নারে তাকবীর। আশেপাশে মানুষ যারা আছে আশেপাশে, এরা যেন কমসে কম কইতে পারে না মাহফিলে লোক আছে, দেখা যায়। আমরা কপাল পোড়ারা যাই নাই, ভুল করছি। এজন্য কোরআন ও হাদিসের আলোকে যেখানে তেলাওয়াত হবে, তেলাওয়াত মন ভরে শুনবেন, যতক্ষণ হবে ততক্ষণই শুনবেন। আরে আজকে তো দেখা যায় মসজিদ ইমাম সাহেব একটু তেলাওয়াত মজা নিয়ে তেলাওয়াত করতে চাইলে তখন ইমাম সাহেবের বিরুদ্ধে মোতাওয়াল্লি সাহেবই কয়, হুজুর তেলাওয়াতে তো লম্বা করেন না। কথা ঠিক কিনা? সভাপতি সাহেব কয় শুক্রবারে, হুজুর এত লম্বা বয়ান করেন না। সেক্রেটারি সাহেব গিয়া কয়, হুজুর দোয়া লম্বা কেন? কেশিয়ার সাহেব গিয়া কয়, হুজুর আমগো কত যে দাওয়াত ফাওয়াত শুক্রবারে, তাই একটু সংক্ষেপ করতে পারেন? আছে না নাই? আপনাদের এলাকায় আছে নিয়ম শয়তান আছে না নাই? এজন্য আপনাদের এলাকায় যারা মসজিদ কমিটি, তাদেরকে আমি বলতে চাই, নামাজ দিয়ে কখনো উপহাস করবেন না, তেলাওয়াত দিয়ে কখনো উপহাস করবেন না। আল্লাহর গজব উপরে পড়বে, ঠিক কিনা জোরে বলেন? তেলাওয়াতকে মুহাব্বত করতে হবে, ওয়াজকে মুহাব্বত করতে হবে, মসজিদকে মুহাব্বত করতে হবে, আলেমকে মুহাব্বত করতে হবে, মাদ্রাসাকে মুহাব্বত করতে হবে, মাদ্রাসার ছাত্রকে মুহাব্বত করতে হবে, যেমনি ভাবে আপনি কোরআনকে মুহাব্বত করেন। কি কথা ঠিক কিনা জোরে বলেন? হাদিস শরীফে এসেছে কিয়ামতের আগে কোরআনের যে লেখায় লেখায় পাতায় পাতায় লেখাগুলো আছে সেগুলো উঠে যাবে। আছে কিনা নাই হাদিসে? সেই সময় যদি এখন কথার কথা আইসা যায়, সমস্ত কোরআনের পাতার লেখা মুছে গেছে, কিন্তু আলেমদের দিলের মধ্যে, হাফেজদের দিলের মধ্যে কোরআনটা আছে, তখন কি তা করবেন? এজন্য আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে জীবিত কোরআন। হাফেজ হচ্ছে জীবিত কোরআন। এই কোরআনের আওয়াজ আসে না, এটাকে আপনি রেখা দিবেন। আমি এই কোরআনকে নিচু করার জন্য কথা বলছি না, কিন্তু যারা হাফেজ হয় তাদের ইজ্জত আল্লাহর দরবারে কত দেখেন। যারা আলেম হয় তাদের ইজ্জত কত বড় আল্লাহ পাকের দরবারে দেখেন। তারা জীবিত যেন কোরআন হয়ে যায়। যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন উত্তর দিতে পারে, যে কোরআন আল্লাহর মর্ম বুঝে, যে কোরআন আল্লাহর কালাম পড়তে পারে, যে কোরআন নিজেও পড়ে অপরকেও পড়ে শোনাইতে পারে, এমন জীবিত কোরআন আলেমদেরকে হাফেজকে বলা হয়। এটা হচ্ছে লাউহে মাহফুজ। এটা কি? জোরে বলুন, এটা কি? দিলটা হচ্ছে, হাফেজের দিল হচ্ছে ছোট লাউহে মাহফুজ, আর সাত আসমানের উপরে হলো অরিজিনাল লাউহে মাহফুজ, আর ওটার হচ্ছে ফটোকপি। এটার ফটোকপি কি? দিল, আলেমদের দিল। এজন্য আলেমদেরকে মুহাব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, তাহলে মৃত্যু সুনসিব হবে, মৃত্যু ভালো হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটা যদি তুমি সারা জিন্দেগি আল্লাহর মুহাব্বত নিয়ে যদি জমিনের মধ্যে বিচরণ করতে পারো, তাহলে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে মুমিনের মৃত্যু। আর যদি দুনিয়ার মধ্যে মনমতো জিন্দেগি অবলম্বন করো, তোমার মৃত্যু হবে অপমৃত্যু। বুঝে দেখেন না অপমৃত্যু কিভাবে হয়? মৃত্যু হয়েছে, চেহারা মলিন হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, জিহ্বা একখান আঘাত বের করে দিয়েছে, মৃত্যু হয়েছে। অপমৃত্যু হয়েছে, গাড়ির চাপা দিয়ে মৃত্যুবরণ হয়েছে, মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু হয়েছে। কিন্তু লোকটা নামাজি ছিল না, কিন্তু লোকটা মুসল্লি ছিল না, কিন্তু লোকটার চেহারায় দাড়ি ছিল না, কিন্তু লোকটা গান পছন্দ ভালোবাসতো, গান পছন্দ করত, সুদখোর, ঘুষখোর, মদখোর ছিল, জেনাখোর ছিল, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল। এই মানুষ দেখা যায় মৃত্যুবরণ করে অপমৃত্যু।
এই কথা ঠিক কিনা জোরে বলেন? এজন্য মৃত্যু যদি সুনসিব হতে চায় তাহলে এমন মৃত্যুবরণ করো যে মৃত্যুর পূর্বে তুমি টের পাওয়া যাইবা, কিছুক্ষণ পরে তোমার মৃত্যুবরণ হবে। ওযু করবা, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়া 2 রাকাত 2 হাত তুলে আল্লাহর দরবারে গুনাহ মাফ কইবা, তওবা করার সুযোগ নিবা, তওবা খাঁটি তওবা করবা। তারপরে ফেরেশতাকে দেখা, জান্নাত দেখা আর বাইতুল্লাহ দেখা নবীকে দেখা ওযু অবস্থায়, গোসল অবস্থায়, সিজদা অবস্থায় তুমি কালিমা পড়া জান্নাতের মধ্যে চলে যাবে। এমন মৃত্যু চান কি চান না? সকলে চান তো? মৃত্যু কিন্তু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। যারা মুমিন, মুমিনদের মৃত্যু বড় সহজ, মুমিনদের মৃত্যু বড় সহজ। আগেরকার আল্লাহ ওয়ালা যারা ছিল তাদের জীবনের দিকে তাকাইলে মনে হয়তো তারা অভ্যর্থনে অভ্যর্থিত হয়ে তারা আল্লাহ পাকের মেহমান হয়ে আসমানে চলে গেছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে ঘটনা এসেছেন, দিল্লির নিজামউদ্দিন মাদ্রাসার মুহতামিম সাহেব, তাবলীগের মারকাজ হচ্ছে নিজামউদ্দিন মসজিদ, আর পাশে হচ্ছে মাদ্রাসা। ওই মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম ছিল ইজহারুল হাসান। তিনি তাবলীগের গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে বসেছেন। ওই সময় দারোয়ানদেরকে বলে দিয়েছেন কোন বহির্গত মানুষ যেন আমাদের মিটিং এর মধ্যে প্রবেশ করতে না পারে। ভালোভাবে তুমি দেখবা, ভালোভাবে নজরদারি করবা। ইজহারুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের মুরব্বিদেরকে নিয়ে এক কোঠার মধ্যে বসে তিনি আলোচনা করতেছিলেন। তিনি যেই চেয়ারে বসেছেন ওই চেয়ারটার ঊর্ধ্বমুখী ছিল, সামনে মুখী ছিল দরজার দিকে। তিনি দরজার দিকে মুখ করে তিনি মজলিসের মধ্যে বসেছিলেন। মিটিং চলা অবস্থায় দরজার দিকে তাকায় বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা থেকে উঠে গেছেন, স্বাগত জানায় মুসাফা মুআনাকা করছেন। মুআনাকা করে তিনি বলতেছেন, আসেন আসেন, ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে আয়েশা নিজের চেয়ারের মধ্যে তিনি বসেছেন। চেয়ারের মধ্যে বসে তিনি ঢলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহু আকবার। এই হলো যারা আল্লাহওয়ালা ছিল, যারা নিজে আমল করেছে, অপরকে আমলের দাওয়াত দিয়েছে, নিজে নামাজ পড়েছে, অপরকে নামাজের কথা বলেছে, নিজে সুদ বর্জন করেছে, অপরকে সুদ বর্জনের কথা বলেছে, নিজে গুনাহ ছেড়েছে, অপরকে গুনাহ ছাড়ার কথা বলেছে, নিজে হজ করেছে, অপরকে হজের কথা বলেছেন, নিজে জিকির করেছেন, অপরকে জিকিরের কথা বলেছেন। এমন মানুষ যারা জমিনের মধ্যে থাকবে তাদের মৃত্যু এমন সুনসিবরা মৃত্যু হবে। অনেকে তাবলীগ দেখতেই পারে না, তাবলীগ পছন্দ করে না। তাবলীগ মসজিদে গেলে তারা আসে না নাই? আপনাদের এলাকায় আসে না নাই? অনেকে তাবলীগ পছন্দই করে না, কই তাবলীগ ফাইল কই। আরে বেটা, তাবলীগ হচ্ছে আগেরকার নবী রাসূলগণ, আগেরকার নবী রাসূলগণ তারা তাবলীগ করেছে। তাবলীগ মানে আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, যে ইলম এসেছে, এই ইলমের বার্তা, এই ইলমের কথাগুলো উম্মতের কাছে পৌঁছায় দিয়েছে। এটা আগেরকার যুগের নবীদের দায়িত্ব ছিল, রাসূলদের পয়গম্বরদের দায়িত্ব ছিল। কিন্তু শেষ নবীর উম্মত, হাদিস শরীফের মধ্যে এসেছেন, শেষ নবীর উম্মতের আলেমরা হলো আগেরকার বনি ইসরাইলের যুগের নবী রাসূলদের মতো মর্যাদাশীল। আল্লাহু আকবার। তাদের যেমন মর্যাদা আল্লাহ পাকের দরবারে, শেষ নবীর উম্মতের আলেমের মর্যাদা আল্লাহ পাকের দরবারে ওই রকম। নবী তো চলে গেছেন, নবী চলে গেছেন, পয়গম্বর চলে গেছেন, কিতাব রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, পয়গম্বরের আদর্শ রেখে গেছেন। এগুলো রেখে পয়গম্বর বলেন, এগুলো কার কাছে রেখে? আমার জমিনের মধ্যে কিছু ওয়ারিস আছে,
এই ওয়ারিস কোন সম্পদের ওয়ারিস নয়, মালের ওয়ারিস নয়, টাকা পয়সার ওয়ারিস নয়, আসমানি ইলমের ওয়ারিস, কিতাবুল্লাহর ওয়ারিস, আমি পয়গম্বরের আখলাকের ওয়ারিস। তারা হচ্ছে উলামায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে পয়গম্বরদের ওয়ারিস, নবীরা হচ্ছে, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা কাদের ওয়ারিস? আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এজন্য আলেমকে মুহাব্বত করলে নবীকে মুহাব্বত করা হবে, আলেমের অনুসরণ করলে নবীকে অনুসরণ করা হবে। আলেমকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। আলেমের চেহারার দিকে তাকাইলে যেমন, পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে যেমন সগীরা গুনাহ মাফ হয়ে যেত, তেমনি বা মুহাব্বতের সহিত আল্লাহর মুহাব্বত নিয়ে আর নবীর মুহাব্বত নিয়ে, দ্বীনের মুহাব্বত নিয়ে, আলেমের মুহাব্বত নিয়ে যদি তুমি আলেমের দিকে নজর দিয়ে সুনজরে তাকায় থাকো, ব্যাখ্যাকার বলেন তোমার আলেমদের দিকে সুনজরে তাকার কারণে তোমার আমলনামা থেকে সগীরা গুনাহ জোরে জোরে মাফ হয়ে থাকবে। এরকম ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা আলেমদেরকে। এজন্য আলেমদেরকে মহব্বত করা চাই, কারণ আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। এইজন্য উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। যেহেতু এই কাজ নিয়ে, এই মিশন নিয়ে তারা পুরো পৃথিবীর মধ্যে দাওয়াত দিতেছেন, মানুষদেরকে হক কথা বলতেছেন, দ্বীনের কথা বুঝাইতেছেন, হালাল হারাম ভালো মন্দ বুঝাইতেছেন। এগুলো যারা পছন্দ করবে না তারা হবে ইহুদি আর খ্রিস্টান, তারা মুসলমান নয়। আর যারা মুসলমান তারা নিঃসন্দেহে নবীওয়ালা কাজ, আল্লাহওয়ালা কাজ তারা পছন্দ করবে। ঠিক কিনা জোরে বলেন। এই দলের মধ্যে তো আবার দেখা গেছে, এই দলের মধ্যে এতদিন এক দল ছিল, কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানরা দূর নজর থেকে তাকায়া দেখলো দিনে দিনে মুসলমান বাড়ছে, দিনে দিনে মুসলমানের দল বড় হচ্ছে। এখন বিশ্বের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় দল হলো তাবলীগ জামাত। এই তাবলীগ জামাতকে দুই দলে বিভক্ত কি করে করা যায়, সেই চক্রান্তের জাল আজ থেকে নয়, আরো অন্তত কয়েক যুগ আগ থেকেই মুসলমানের বিভিন্ন দেশের মধ্যে সে তাবলীগের জালগুলো পূরণ করা হয়েছিল, যেখানে মুসলমানরা আটকাবে আর মুসলমানদের দুর্নাম হবে। ঠিক কিনা জোরে বলেন। সেই ফল আমরা এই কয়েক মাস আগে দেখেছি। কি কথা ঠিক কিনা জোরে বলেন। টঙ্গীর ময়দানে একদল আরেক দলে মারামারি করে, আলেমদেরকে মারামারি করে, আলেমদেরকে রক্তাক্ত করে, আলেমদেরকে মারপিট করে, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে শহীদ করে, আলেমদেরকে জমিনের সাথে মিশিয়ে দেয়, আলেমদের রক্ত নিয়ে হলি করে। এমন আল্লাহর দুশমন সেদিন দেখেছিলাম, তারা ইসলামের কাউরায়, তারা হচ্ছে আল্লাহর দুশমন। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা। তারা আসলে তাবলীগ করে না, তারা আসলে সন্ত্রাসী নিয়ে জমিনের মধ্যে নেমেছে। তারা ইহুদি নাসারাদের দালাল। যেমন দেখেন, দৃষ্টান্ত দিচ্ছি, যেই লোকের অনুসরণ করা হয় তার নাম হচ্ছে সাদ। নিজামউদ্দিন মসজিদের খতিব, আমির, মার্কাজের আমির। তার ভিতরে অহংকার এত পরিমাণে ঢুকে গেছে, এত পরিমাণে অহংকার ঢুকে গেছে, সে মনে করে আমার চেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় বুঝনেওয়ালা, আমার চেয়ে বড় জ্ঞানী বুদ্ধিমান, আমার চেয়ে বড় আল্লাহওয়ালা আর জমিনের মধ্যে আরেকটা নেই। কি কথা ঠিক কিনা জোরে বলেন। আরে আল্লাহ রাসূল বালিশের নিচে 1 টাকা রাইখা ঘুমাইতে গেছে, ঘুম আসে নাই। আয়েশা জিজ্ঞাসা করে, বারবার উঠে আসো। আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? ও আয়েশা, আমার 1 টাকা আমাকে আজকের ঘুম হারাম করে দিয়েছে। 1 টাকা যদি দান করতে পারতাম আরামে ঘুমাইতে পারতাম, কারণ আজকে যদি আমার মৃত্যু হয় কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? 1 টাকা তো আল্লাহ পাকের দরবারে আমার জবাব দিতে হবে। আমি নবী হয়ে 1 টাকা জমা রাখার কারণে কি জবাব আল্লাহর কাছে দিব? আর ওই নবীর ওয়ারিস যিনি আমির বলা হয়, যাকে আমির বলা হয়, তার নাকি বাড়ি আছে 100 কোটি টাকা দামের একটা বাড়ি। কত কোটি টাকা? জোরে বলেন। টাকা পাইলো কই? কই পাইলো টাকা? 100 কোটি টাকা যদি একটা বাড়ির দামই হয়, আর তার বাড়ির নিচে শুধু সিকিউরিটির ব্যবস্থা যদি 50 জন সিকিউরিটি বাড়ির মধ্যে থাকে, কি পরিমাণে বাড়িটা আছে? যে গাড়ি দিয়ে চলে, ওই গাড়ির দাম কয়েক কোটি টাকা। তার বাড়ির মধ্যে কবুতর আছে, কবুতরের এক জোড়া কবুতরের দাম হচ্ছে 4 লক্ষ টাকা।
এভাবে সে ব্যয়বহুল ভাবে চলে। তার কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আসে, কই কেন আসে? কই দোয়া নেওয়ার জন্য আসে। এখন দোয়ার দরকার আছে না? কি বলেন? যোগাযোগ কোথায় চিন্তা করছেন? যোগাযোগ কোথায়? এই খ্রিস্টানগণ ইহুদিগণ মুসলমানদের পিছনে পূর্ব যুগ থেকে কোটি কোটি ডলার মুসলমানদের পিছনে প্রচুরভাবে তারা ব্যয় করেছে। যেই পরিমাণে তারা মুসলমানদের পিছনে টাকা ব্যয় করেছে, ওই পরিমাণে মুসলমানদেরকে ইহুদি আর খ্রিস্টান বানানো যাচ্ছে না। এজন্য বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে মানুষদেরকে তারা মুসলমানদেরকে চক্রান্তের জালে বুনন করা হয়েছিল। তারা চক্রান্তের জালের মধ্যে আটকিয়ে তারা মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর চেষ্টা করেছিল। কিন্তু যেই পরিমাণ টাকা ব্যয় করেছে, ওই পরিমাণে মুসলমান ইহুদি আর খ্রিস্টান হচ্ছে না। এই জন্য তারা বলল যে এক কাজ করা যাবে, মুসলমানদেরকে তুমি হারাম খাওয়াও। কিভাবে হারাম খাওয়াইবা? ব্যাংক লেনদেন শুরু করে দাও মুসলমানদের জমানায়, মুসলমানদের রাষ্ট্রের মধ্যে হয়ে গেছে, হারাম খাওয়া শুরু করছে, ঈমান নষ্ট হয়ে যাইতেছে। বেদিনের মতো আস্তে আস্তে মুসলমানের সমাজের মধ্যে কাজগুলো করতেছে। আছে কিনা? নাই হইতেছে কিনা? এরপরেও তারা পুরোপুরি সাকসেস হচ্ছে না। এখন কি করা যায়? এখন এমন কিছু মানুষ জমিনের মধ্যে মুসলমানদের মধ্যে আসে, যাদেরকে আলেম বলা হয়, যাদের মাদ্রাসা তারা পড়ে, ছোটবেলা কোরআন পড়ার কারণে, কোরআনের নূর দিলের ভিতরে ঢুকে যাওয়ার কারণে তাদেরকে ইহুদি আর খ্রিস্টান বানানো যাচ্ছে না। এজন্য তাদেরকে যদি ইহুদি আর খ্রিস্টান বানানো যায়, মুসলমানদের সন্তান থেকে কোরআনগুলো কেড়ে নাও। কিভাবে কেড়ে নেবে? সকালবেলা তারা কোরআন পড়ে, ছোটবেলায় যে সন্তান কোরআন পড়ে তার দিলের মধ্যে দ্বীনি বুঝ ঢুকে যায়। বড় হইলেও টাকার বিনিময়ে তার ঈমানকে সে বিক্রি করতে পারে না, বিক্রি করতে চায় না। এই জন্য ছোটবেলায় কোরআন থেকে বঞ্চিত রাখো। বড়বেলা খ্রিস্টান আর ইহুদি বানানোর চেষ্টা করলে তাকে টাকা দিলেই সে ইহুদি আর খ্রিস্টান হয়ে যাবে। কি কথা ঠিক কিনা জোরে বল? আশা পশা, কেজি স্কুল, হাই স্কুল, কত কিছু বাইরে হচ্ছে। বেজি স্কুল, সন্তানকে কেজি স্কুলে পড়ায় বেজি বানাই দিচ্ছে। বেজি যেমন মুরগি খায়, বেজি যেমন মুরগি খায়, সন্তান বড় হয়ে ঘুষ খায়। এরকম বেজি মার্কা শিক্ষা আমাদের সমাজের মধ্যে এসে গেছে। এজন্য আগেরকার সন্তানগুলো মসজিদের মধ্যে কোরআন শিখতো, এখন তারা ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআন শিক্ষার কিছু ব্যবস্থা রাখছে। কয়েক 6 মাসে আলিফবার পৃষ্ঠাটা তাদেরকে কোন রকম শিক্ষা দেওয়া, 29টা হরফ 6 মাস। অথচ একটা সন্তান 6 মাস মক্তবের মধ্যে পড়লে এই সন্তানের কমসে কম কায়দা শেষ করে, আমপারা শেষ করে কোরআন শরীফ নিতে পারে। এইভাবে মুসলমানদেরকে কোরআন থেকে, দিন থেকে বঞ্চিত রাখা হচ্ছে। সাকসেসফুল তারা এখনো হয় নাই। কিভাবে করবে? এখন তাবলিগ জামাত 2 দল সৃষ্টি করা, ফারাফারি মারামারি করা। দূরদেশ থেকে বেদিনরা বলবে যে মুসলমানরা হচ্ছে, তারা তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা নাই, তারা মারামারি করে। এজন্য মুসলমান অন্য হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, খ্রিস্টান জাতি আর মুসলমান হবে না। এইভাবে মানুষদেরকে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। সেই চেষ্টা তাদেরকে সফলতা দিতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? এক বিন্দু রক্ত যদি শরীরের মধ্যে থাকে, প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ব। এই দেশ থেকে আল্লাহর দুশমনদেরকে জমিন থেকে তাড়িয়ে দিব। এরপরে বিনিময় কোন মুসলমানদেরকে ইহুদি আর খ্রিস্টান হতে দিব না। ঠিক কিনা জোরে বলেন? সকালবেলা সন্তানদেরকে মসজিদে পাঠাইবেন, সকালবেলা সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইবেন। মাদ্রাসায় পড়ুয়া বানান, মাদ্রাসায় পড়িয়া কমসে কম আলেম না বানান, কোরআনের শিক্ষা শিক্ষিত বানান। কোরআনের শিক্ষিত দরকার নাই, কমসে কম যেন পড়তে পারে এমন শিক্ষা শিক্ষিত আপনার সন্তানকে বানান। কারণ আপনি মুসলমান। আপনি কি? জোরে বলেন। কবরে কি জিজ্ঞাসা করা হবে ইংরেজিতে তোমার রবকে? হ্যাঁ, বাংলাতে, উর্দুতে, ফার্সিতে, অন্য কোন ভাষায় কি করা হবে? জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা। কি করা হবে? আরবিতে জিজ্ঞাসা করা হবে। হাসরের ময়দানে কথা হবে আরবি, জান্নাতের কথা হবে আরবি, জাহান্নামের কথা হবে আরবি, আল্লাহ পাকের সাথে যখন কালাম করবে সেখানেও হবে আরবি। কোরআনের ভাষায় কথা বলা হবে।
দুনিয়ার মধ্যে কত কিছু লেকচার দিয়েছো, কত শিক্ষায় শিক্ষিত হয়েছো, কত উঁচু ডিগ্রি তুমি অর্জন করেছো, বড় পিএইচডি তুমি ডিগ্রি অর্জন করেছো, আমেরিকার বড় বড় এমন রাষ্ট্রের মধ্যে গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে তুমি সংগ্রহ করে এখন তুমি বড় অফিসার হয়েছো, এখন তুমি বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছো, অথচ মুসলমান কোরআন পড়তে জানো না। কত বড় শিক্ষিত হইলা। একদিকে তুমি উঁচু লেভেলের ডিগ্রি অর্জন করেছো, অপর দিকে মাদ্রাসার মক্তবের ছাত্রের সমানও তুমি শিক্ষিত নয়। লজ্জা লাগে না? এজন্য আলেম হওয়ার জরুরি নয়, তবে কোরআনের কোন যেন পড়তে পারে এতটুকু শিক্ষা অর্জন করা জরুরি। ঠিক কিনা জোরে বলেন? এমন শিক্ষা আপনাদের এই মাদ্রাসার মধ্যে, এমন শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি মনে করি আপনাদের গ্রামটা অত্যন্ত বড় একটা গ্রাম, আমি ঘুরে দেখেছি। প্রত্যেকটা সন্তানকে যদি শিক্ষায় শিক্ষিত বানাইতে চেষ্টা করেন, এই মাদ্রাসায় এরকম আরো কয়েক বিঘা নিয়েও বড় করলে মাদ্রাসায় ছাত্র জায়গা হবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে আপনারা ওয়াদাবদ্ধ হন, কমসে কম 2টা বছর, কমসে কম 2টা বছর এই মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াইবেন। এমন কে কে রাজি আছে? হাত তুলে দেখান, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখান। উড়ে না। আহা, বড় আফসোস। এখন যদি ঘোষণা দেওয়া হইতো যে এই মাঠের মধ্যে যারা আছেন, এই মহল্লা গ্রামের মধ্যে যারা বসবাস করেন, আগামীকালকে যদি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা হয়, সাথে সাথে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আমার মনে হয় একটা লোক বাদ থাকবে। কি কথা ঠিক কিনা জোরে বলে? আরে 1 লক্ষ টাকার দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? জোরে বলেন, কিসের দাম বেশি? আরে মিয়া, জান্নাতের কত দাম জানেন? সমস্ত পৃথিবীটা যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার জান্নাতের একটা ইটের সমান হবে না। জান্নাতের এত দাম মিয়া। এরকম দামি জান্নাত আল্লাহ তাআলা দান করুন। এজন্য যে কথা বলতেছিলাম, সবার মৃত্যুবরণ করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তবে মৃত্যু হয়তো হবে সুমৃত্যু, অপমৃত্যু নয়। হযরত আবু আলী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ভিক্ষুক আয়েশা বলতেছেন, ঈদের দিন আয়েশা বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে তোমার ঘরের মধ্যে এমন একটা জায়গা হয় যেই জায়গার মধ্যে ভিক্ষুক, কোন আল্লাহর বান্দা ভিক্ষুক মৃত্যুবরণ করতে পারে? আবু আলী রাহমাতুল্লাহি আলাইহি হাত চুষে বলতেছে, আরে যেখানে ইচ্ছা, পুরো ঘরই তো খালি আছে, যেখানে ইচ্ছা মৃত্যুবরণ করো। ওই ভিক্ষুক ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ, জীবনের শেষবারের মতো তোমার দরবারে সিজদা করলাম, আয় আল্লাহ, জীবনের শেষবারের মতো তোমার দরবারে হাত তুলেছি। অমালি আর নামাজ পড়ার সুযোগ পাই কিনা জানি না, আর সিজদা করার সুযোগ পাই কিনা জানি না, তোমার দরবারে কাকুতি মিনতি করবার মতো আর সুযোগ পাই কিনা জানি না। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এরকম দোয়া করেছেন, আর মিটি মিটি জবান দিয়ে যেন কালিমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া জমিনের মধ্যে শুয়ে গেছে। আবু আলী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে আয়েশা দেখি যে ওই ভিক্ষুকের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। এই হলো আল্লাহওয়ালাদের মৃত্যুর নমুনা। আল্লাহওয়ালার যখন মৃত্যুবরণ করে, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহওয়ালারা যখন মৃত্যুবরণ করে, আসমানের মধ্যে 2টা দরজা আছে মুমিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালারা যখন মৃত্যুবরণ করে, ওই আসমানের 2টা দরজা তাদের জন্য কাঁদতে থাকে।
একটা দরজা হলো, একটা দরজা দিয়া আসমানের মধ্যে আমল উঠে, আর আরেকটা দরজা দিয়া বান্দার রিজিক জমিনের মধ্যে অবতীর্ণ হতো। ওই দুইটা দরজা মুমিন ব্যক্তি আল্লাহওয়ালা যখন মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে রোনাজারি করে। পড়েন লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, মুমিনের মৃত্যুবরণ করা চাই। যে মুমিনের মৃত্যুতে আসমান আর জমিন কাঁদে, আসমানের দরওয়াজাগুলো যে মৃত্যুবরণ করার কারণে, যে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলার দরবারে আসমানের দরওয়াজাগুলো কাঁদে, এমনকি জমিনের সব কিছু ওই আল্লাহর বান্দার জন্য কাঁদে, আফসোস করে, হায় জমিন থেকে চলে গেল, লোকটা কত ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ ওয়ালা যখন মৃত্যুবরণ করে আসমান আর জমিন তাদের জন্য কাঁদে, জমিনের গাছপালা পর্যন্ত তাদের জন্য কাঁদে। যে গাছের নিচ দিয়ে সে হাঁটতো, ওই গাছ কাঁদে আর আফসোস করে হয়, আল্লাহর ওলি তো মৃত্যুবরণ করেছে, আমার নিচে আর বসবে না। যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা তার জন্য কাঁদে। যে মসজিদে সিজদা করতো, ওই মসজিদের জায়গা তার জন্য কাঁদে। যে জায়গাতে ঘুমাইতো, ওই জায়গা তার জন্য কাঁদে। যে টিউবওয়েলের পানি দিয়ে ওযু করতো, ওই টিউবওয়েল তার জন্য কাঁদে। এরকম ভাবে সমস্ত আসমান আর জমিনের সবকিছু তাদের জন্য কাঁদে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাদের রূহ যখন আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানের ফেরেশতারা প্রতিমধ্যে যাদের সাথে সাক্ষাৎ হয় আর বলে, কার রূহ নিয়ে এসেছো, একটু আমার দিকে নিয়ে আসো, তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমি একটু মোলাকাত করতে চাই। কত সুন্দর রূহ নিয়ে এসেছো, তার থেকে কি সুন্দর ঘ্রাণ আসতেছে, আমার দিকে একটু নিয়ে আসো। সমস্ত আসমানের ফেরেশতারা বলতে থাকে, আমার দিকে একটু নিয়ে আসো, আমার দিকে একটু নিয়ে আসো। এরকম করে যখন প্রথম আসমানের দিকে যায়, প্রথম আসমানের ফেরেশতা দ্বাররক্ষীকে যখন বলা হয় দরজা খোলো, অমুককে নিয়ে এসেছি, তখন আসমানের দরওয়াজা তাদের জন্য সাথে সাথে খুলে দেওয়া হয়, আর তাদের জন্য স্বাগত আর সালাম জানাইতে থাকে, মোলাকাত করতে থাকে। তাদেরকে আগায় দেওয়ার জন্য দ্বিতীয় আসমান পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় আসমানের ফেরেশতা তাদেরকে স্বাগত জানায়, আবার তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। এরকম ভাবে সাত আসমানের সকল ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানায়। সেখানে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তাকে মাটিতে নিয়ে যাব, তাকে মাটিতে দাফন করে আসো, তার নামটা ইল্লিনে লিখে দাও, জান্নাতের দরওয়াজা তার নামটা লিখে দাও, তাকে আবার মাটিতে নিয়ে যাও, সেখান থেকে আমি আবার তাকে উত্তোলন করব। এভাবে যখন তার মৃত্যু হয়, কবরে যখন তাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার প্রভুকে, তোমার পয়গম্বরকে, তোমার দ্বীন কি ছিল, এরকম
যখন প্রশ্ন করা হয় সাথে সাথে তখন প্রত্যেক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে থাকে। ফেরেশতারা আয়েশা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون তুমি যত জীবন বেঁচে ছিলে তত জীবন তোমার মালিকের রবের প্রতি তুমি অটল ছিলে, কালিমার প্রতি অটল ছিলে, আমলের প্রতি অটল ছিলে, পুরো জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছো, পুরো জীবন তুমি আল্লাহর গোলামি করেছো। ও আল্লাহর বান্দা, তোমার মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই। দ্বিতীয় মঞ্জিল হচ্ছে কবর, কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই। হাসর মিজান ফুলসিরাতে তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরকম ভাবে সুসংবাদ দিতে থাকে, খুশ খবরই দিতে থাকে, আর মৃত্যুটাও তার আসান হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল খাবির আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে চলো, আল্লাহ পাকের মাগফিরাতের দিকে চলো, আল্লাহ পাকের মুহাব্বতের দিকে চলো। তখন ওই আল্লাহর বান্দা বলে, দুনিয়ায় আর থাইকা তো লাভ নাই, কষ্টের দুনিয়া। যেখানে গেলে আল্লাহকে দেখা যাবে, যেখানে গেলে জান্নাতের আরাম পাওয়া যাবে, যেখানে গেলে জান্নাতের বিবিদেরকে দেখা যাবে, যেখানে গেলে জান্নাতের নিয়ামত পাওয়া যাবে, ওইখানের জন্য দুনিয়াতে থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। এরকম মৃত্যু আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করে। এইভাবেই মৃত্যু মুমিনদের হয়। আর যদি বেঈমান হয়, মুনাফিক হয়, মুরতাদ হয়, ফাসিক হয়, ফুজ্জার হয়, জালেম অত্যাচারী হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ। হে খবিস আত্মা, চলো চলো, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চলো, আল্লাহ পাকের রাগান্বিতের দিকে চলো, আল্লাহ পাকের গুসার দিকে চলো, জাহান্নামের দিকে তুমি চলো। এরকম করে মুনাফিক আর গুনাহগারদেরকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মুনাফিক আর গুনাহগার আল্লাহ পাকের দরবারে এরকম অবস্থা দেখা সে বড় পেরেশানি হয়ে যায়, বড় কান্নাকাটির মধ্যে পড়ে যায়। এই কথা শুনে তখন তার রূহটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 360টা জোড়ার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে থাকে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এরকম ভাবে টিপতে থাকে। আল্লাহর রাসূল বলেন, সমস্ত পৃথিবীটাকে হাতুড়া বানায়া যদি তার পায়ের মধ্যে পিটানো হয়, যেরকম তার আঘাত মনে হবে ওইরকম তার কাছে আঘাত মনে হয়, আর কষ্ট করে কম পায়। এরকম করে পিটাইতে পিটাইতে তার রূহটা গলার মধ্যে নিয়ে আটকায়া দেয়। আল্লাহ তাআলা তখন বলে, ও আজরাইল, নাফরমান দুনিয়ার মধ্যে বড় অহংকারী ছিল, আমার কথা মতো চলে নাই। মৃত্যুর যে কষ্ট, এই কষ্টটা নাফরমানকে একটু বুঝাইয়া দে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটা তখন গলার মধ্যে আটকায়া দেয়।
তখন নাফরমান তার রূহের আওয়াজ গড়গড় গড়গড় করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান মৃত্যুবরণ করলে তার কত কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন, একটা জীবিত ছাগলকে যদি তার দেহ থেকে চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, তার যেমন কষ্ট হবে কয়েক গুণ বেশি একজন মুনাফিকের মৃত্যুর সময় কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত শাদ্দাদ বিন আউস রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুনাফিকের, একটা গুনাহগারের এত পরিমাণ কষ্ট হয় মৃত্যুর সময়। আল্লাহ রাসূল বলেন, একটা জীবিত মানুষকে যদি পাতিলের মধ্যে বসায়া তার নিচে আগুন দিয়ে জাল দিতে থাকে, ওই মানুষটার যে পরিমাণ কষ্ট হবে, একটা মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার সমস্ত দেহটাকে যদি চিরে ফেলা হয়, যে পরিমাণ তার কষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 300 জায়গাতে যদি একসাথে তরবারি দিয়ে আঘাত শরীরের মধ্যে করা হয়, একটা জীবিত মানুষের কাছে যেমন কষ্ট মনে হবে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে আরো কয়েক গুণ বেশি কষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, বনী ইসরাইলের এক লোক আল্লাহ ওয়ালাকুম কবরের পাশ দিয়ে যাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন কবরের হালত কি একটু জানতে চাই। চলো কবরবাসীদের মধ্যে থেকে একজন যেন উঠে এসে আমাদের কাছে কবরের হালতের কথা বলে। চলো আল্লাহ পাকের কাছে দোয়া করি। সকল আল্লাহর ওয়ালিগণ বনী ইসরাইলের আবেদগণ আল্লাহর দরবারে হাত তুলেছেন। আল্লাহ দোয়া কবুল করে কবর থেকে একজন নামাজি মানুষকে তাদের সামনে উপস্থিত করেছে। নামাজি মানুষের নামাজের চেহারার কপালের মধ্যে দাগ পর্যন্ত রয়েছিল। জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার মৃত্যুর হালত সম্পর্কে আমাদের একটু একটু জানাও, তোমার মৃত্যু কিভাবে হয়েছে একটু জানাও। ওই আবেদ বলেন, আমার আজ থেকে 100 বছর আগে আমার মৃত্যুবরণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার দিল থেকে, আমার শরীর থেকে কষ্টগুলো যায় নাই। অথচ লোকটা নামাজি ছিল, কিন্তু মৃত্যুর যন্ত্রণা 100 বছর পরেও তার শরীর থেকে যায় নাই। মৃত্যু এত কঠিন যে মৃত্যু সম্পর্কে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে বলেছেন, আয় আল্লাহ, তুমি তো আমাকে মৃত্যু দিবা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়া থেকে তুমি আমার রূহটা বের করে নিয়ে আসবা। আয় আল্লাহ, কিন্তু আমি মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমার মৃত্যু একটু সহজ করে দিও। আল্লাহর পয়গম্বর মৃত্যু সহজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আমরা তো হলাম সাধারণ মুমিন মুসলমান, সব সময় গুনাহের সাথে জড়াইয়ে থাকি, সব সময় গুনাহ করি, সব সময় গুনাহের সাথে প্রতিযোগিতামূলক গুনাহ করি। জন্য বন্ধুগণ, যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। জিকির করার কারণে তোমার এমন মৃত্যু হবে যে মৃত্যু, তোমার মৃত্যুর অবস্থায় মৃত্যুর কষ্ট তুমি ভোগ করবে না, বুঝতে পারবে না। যেমন দৃষ্টান্ত, সিজার যখন মহিলাদের হয় তখন তাদের পিঠের মধ্যে অবশ করে, মেরুদণ্ডের মধ্যে অবশ করে তাদেরকে সিজার করা হয়। তখন ওই সিজারের কারণে তাদের পেট কাটার যন্ত্রণা তারা বুঝতে পারে না।
অথচ যন্ত্রণা কিন্তু ঠিকই হইতেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিন মুসলমান মৃত্যুবরণ করে, তার মৃত্যুর সময় জান্নাতের কোন কোন নিয়ামত, কখনো হুর, কখনো গিলমান, কখনো জান্নাতের অন্য অন্য নিয়ামতগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরেন। তখন সে ওই জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকে আর হাসতে থাকে। এই দিক দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নিয়ে যায়। কখন যে মুমিন ঘুমাইয়া যায়, ওই মুমিন বুঝতেই পারে না। যেমন মায়ের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ভাবে ঘুমায়া যায়, মুমিন মুসলমান ওইরকম তার মৃত্যুর সময় হয়। ও মুমিন, বেশি বেশি আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, মাদ্রাসাকে মুহাব্বত করো, কোরআনকে মুহাব্বত করো, আলেমকে মুহাব্বত করো, দিন দুনিয়াকে মুহাব্বত করো, ইসলামকে মুহাব্বত করো, দ্বীনের প্রত্যেকটা বিষয়কে মুহাব্বত করো। আর মুহাব্বত নিয়ে আসমানি জিন্দেগি, কোরআনের জিন্দেগি, নবীর জিন্দেগি, সুন্নতি জিন্দেগি পালন করো, তাহলে তোমার মৃত্যু অতি সহজ হয়ে যাবে। আর যদি কোরআনী জিন্দেগি না পালন করো, সুন্নতি জিন্দেগি পালন না করো, কোরআনকে মুহাব্বত না করো, নবীর সুন্নতকে মুহাব্বত না করো, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা মুহাব্বত না করো, তাহলে তোমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, বেঈমানের মৃত্যু, জালিমের মৃত্যু। যদি মৃত্যু থেকে বাঁচতে চাও, তাহলে যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাও, আর মৃত্যুর পরে যদি তুমি জান্নাতে যাইতে চাও, 3টা কাজ বেশি বেশি করা চাই। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা? জান্নাত পুরা ফাঁকি, জান্নাত ফাঁকা, জান্নাত খালি ময়দান, জান্নাতের মধ্যে কিছু নেই, একদম সাদা মরুভূমি। এই মরুভূমির মধ্যে আমাকে জান্নাত দুনিয়াতেই তৈরি করতে হবে। কিভাবে? যখন আমি দুনিয়ার মধ্যে জিকির করব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, এরকম জিকির যখন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিলিয়াত পাঠ করবেন, দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, এরকম যখন করবেন, তখন এগুলোর বিনিময় জান্নাতের মধ্যে ফলের গাছ, ফলের বাগান তৈরি হবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, হাদিস শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা বিশাল ফল গাছ তৈরি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতে আপনাকে হুর দেওয়া হবে, বিবি দেওয়া হবে। এগুলো কিসের বিনিময়? এগুলো হবে নামাজের বিনিময়। কিসের বিনিময়? 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা একটা হুর দান করবে। আর কেমন হুর? হাদিস শরীফের মধ্যে এসেছে, হুর কত সুন্দর। একটা হুর যদি দুনিয়ার মধ্যে একটু উকি মারতো, তাহলে সূর্যের আলো কিয়ামত পর্যন্ত আর দরকার হতো না, তার চেহারার মধ্যে এত নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হাত দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে যদি সূর্যের মধ্যে এরকম করে লাইট মারতো, তাহলে হাতের আলোর কাছে সূর্যের আলো হার মানাইতো। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তার মুখের লালা যদি সমুদ্রের পানির মধ্যে যদি 1 ফোঁটা ছেড়ে দেওয়া হয়, লাংটিং মহাসাগরের যত পানি আছে সমস্ত পানিগুলি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলুন না। আর আপনার সাথে যদি সুন্দর কণ্ঠে কথা বলে, হাদিস শরীফে এসেছে, এই কণ্ঠটা যদি দুনিয়ার কোন মৃত্যু লাশের সামনে কথা বলা হইতো আর সুর দেওয়া হইতো, তাহলে আল্লাহ রাসূল বলেন, ওই মৃত্যুর লাশ উইটা জীবিত হইয়া তার কথা শোনার জন্য বসে যায়। এত সুন্দর হুর আল্লাহ তাআলা আপনাকে দান করবে। কিসের বিনিময়? ভুলে গেছেন নি? কিসের বিনিময়? ফজর নামাজ না পড়ে ঘুমায় থাকলে হুর দেওয়া হবে নাকি? আর দুনিয়ার হুরদের সমালোচনা মালিক বিন দিনার করেছেন। আপনার স্ত্রীর, দুনিয়ার স্ত্রীর কেমন গুণ একটু শুনবেন তো। কি মালিক বিন দিনার বলেন, তোমার স্ত্রীর, দুনিয়াবি স্ত্রী ব্রাশ না করলে মুখ থেকে গন্ধ হয়। সমালোচনা করেন মালিক বিন দিনার, বলেন তোমার স্ত্রীর চোখ দিয়া ময়লা বের হয়, কান দিয়া ময়লা বের হয়, মুখ দিয়া লালা পড়ে, লুল পড়ে। তোমার বিবি স্ত্রী, তোমার বিবি পায়খানা প্রস্রাব করে, মাসে আবার কয়েকদিন আবার নাপাকও থাকে। তোমার বিবি তোমার সমালোচনা করে, তোমার প্রতি তুষ্ট নয়, তোমার প্রতি সন্তুষ্ট নয়, তোমার প্রতি অতটা ভালোবাসা নাই।
প্রশংসা না করে অপরজনের প্রশংসা করে, তোমার তো কয় অমুকের ভালো, তোমার তো নেই অমুকের বাপে ভালো, তোমার কয়টা আছে অমুকের বাপের দাও কত টাকা আছে, তুমি কি সুন্দর অমুকের মধ্যে আরো বেশি সুন্দর, কয় কি কয় না, বলে কি বলে না। এরকম যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার সুন্দরী স্ত্রী তখন আবার আরেকটা বিবাহ বসবে, বৈশা আপনার সাথে যেরকম আনন্দ করছে আরেকজনের সাথে ওরকম আনন্দ করবে। কিন্তু জান্নাতের বিবি কিরকম হবে আল্লাহ রাসূল বলেন, তাদের মুখ থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আসবে, সুবাস আসবে, তাদের সমস্ত শরীরের মধ্যে 70 রকমের ঘ্রাণ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অদ্ভুত আল্লাহ তাআলা নামাজীদেরকে হুর দিবেন, বিবি স্ত্রী দান করবেন। আর যে ঘরের মধ্যে জান্নাতের ঘরের মধ্যে থাকবেন, এই ঘরটা কোন আমলের বিনিময়? আল্লাহ রাসূল বলেন বেশি বেশি দান সদকার বিনিময়। কিসের বিনিময়? বেশি বেশি দান সদকার বিনিময়। বেশি বেশি দান সদকার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে মহল বানাইবেন। কেমন মহল? আল্লাহ রাসূল বলেন এমন মহল বানাইবেন, এমন রাজকীয় প্রাসাদ বানাইবেন, দুনিয়ার মধ্যে তুমি বান্দা কত কষ্ট করছো, খেতে খামারে দোষকানি ক্ষেতের কাজ করছো, কাজ কইরা তুমি 200 বস্তা ধান জমা করছো, এগুলো বিক্রি করছো, এগুলো দিয়ে সারা বছর খাইছো, এগুলো দিয়ে আবার কিছু জমা হইছে, ঘর সুন্দর করছো, নিজে চলছো, ওষুধ পানি চালাইছো, মেয়ে সন্তান ছেলে সন্তানকে বিবাহ দিছো, বিভিন্ন রকমের কাজ করছো, কত কষ্টের বিনিময়। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে যেমন জান্নাত দান করব 1 টাকার বিনিময়ে, যেই জান্নাতটা আমি তৈরি করব একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের। সুবহানাল্লাহ, একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের। আর কেমন আল্লাহ তাআলা আপনার জন্য রাজকীয় মহল দান করবে? হাদিস শরীফের মধ্যে এসেছে যদি এক তালা মনে করেন, জান্নাতের 1 তালা আর দুনিয়ার 18 তালার সমান। সুবহানাল্লাহ, কত তালা? আমাদের হাতে বর্তমান যুগে আমাদের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার হচ্ছে 180 ফিট লম্বা। কত ফিট? জোরে বলেন কত ফিট? 180 ফিট লম্বা হযরত আদম আলাইহিস সালামের মাজার। আর আমাদের পয়গম্বরের যুগের হাতে হলো 60 গজ লম্বা। আর আদম আলাইহিস সালামের যুগের হাতে হলো তিনি নিজের হাতে নিজে 3.5 হাত লম্বা। ব্যাখ্যাটা বুঝেছেন? তাহলে আমাদের হাতে আদম আলাইহিস সালাম উঁচা হইল কত? 180 ফিট। 180 ফিটে 18 তালা হয়। তাহলে একটা তালা আমাদের থেকে অন্তত 2 গুণ উঁচা, ঠিক না? আমরা মনে করি 5.5 ফিট, আর বিল্ডিং হয় 10 ফিট 11 ফিট। কি কথা ঠিক না? আদম আলাইহিস সালাম যদি 18 তালার সমান হয় তাহলে আমাদের বিল্ডিংটা হবে অন্তত 40 তালার সমান। দুনিয়ার কত তালা? 40 তালা। দুনিয়ার 40 তালার সমমান হবে একটা তালা জান্নাতের। এই যেই জান্নাতের তালাগুলো আপনার কিসের মাধ্যমে হবে? ইট, রড, সিমেন্ট, বালুর মাধ্যমে না। একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের। উপরে হবে মেশকে আম্বরের আস্তর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তার মধ্যে বৈদ্যুতিক কোনো লাইন টাইন থাকবে না, একবার কারেন্ট গেলে আর 2 ঘন্টা বন্ধ থাকবে, এরকম থাকবে না। কেমন হবে? আল্লাহ রাসূল বলেন এর মধ্যে পাথর, দামি দামি পাথরগুলো থাকবে। এই দামি দামি পাথরগুলো আপনাকে জান্নাতের মধ্যে আলো দিবে। এক একটা পাথরের মধ্যে কেমন আলো হবে? আল্লাহ রাসূল বলেন এক একটা পাথরের মধ্যে সূর্যের চেয়ে আরো বেশি আলো হবে। এমন আলো আর আলো থাকবে জান্নাতের মধ্যে। আপনার চোখের পাওয়ারও এরকম হবে যে চোখের পাওয়ারটা বন্ধ হয়ে আসছে বেশি আলোর কারণে, এরকম হবে না। আল্লাহু আকবার। এরকম জান্নাত দরকার আছে কিনা নাই? কার কার আছে একটু হাত তুলেন তো। সবার একটা আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করেছি। আল্লাহ কি বলেন? আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করেছি 2টা পণ্যের বিনিময়ে। কয়টা পণ্য? একটা হলো জান, একটা হলো কি, আর একটা হলো মাল। জান তো দিবেন জিহাদের ময়দানে, জান দিবেন নামাজের মধ্যে, বিভিন্ন ইবাদতের মধ্যে, হজ্জের মধ্যে জান দিবেন।
আর আরেকটা হলো মাল। মাল হলো সম্পদ, টাকা পয়সা, অর্থ, জমিন জামা, সন্তানাদি, এগুলো হলো মাল। এগুলোর বিনিময়, এই দুইটা পণ্যের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো প্রথম কথা হলো আজ থেকে আমরা নামাজ বন্ধ করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। একটা কাজ হলো, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন হজ আদায় করবেন। জানের মাল, জান আল্লাহ তাআলা দরবারে বিক্রি করা হবে। আর নামাজ 5 ওয়াক্ত অবশ্যই পড়বেন। যখন জিহাদের ডাক আসবে, এই মুহূর্তে যদি ঘোষণা করা হয়, আমাদের যে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এই বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন কায়েমের জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, শত্রুদের হানা থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে তোমাদেরকে রক্ত দিতে হবে, জিহাদের ময়দানে আমাদের সকলকে ঝাঁপায়া পড়া আমাদের উপর ফরজ হয়ে যাবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে কোরআন এবং সুন্নাহর জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জিহাদের যখন ডাক আসবে, তখনই আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি এই মুহূর্তে আমাদের আহমদ শফি সাহেব বলে যে সমস্ত বাংলাদেশের প্রত্যেকের ঘর থেকে একজন করে যুবক আসতে হবে, একদিনে আমরা আন্দোলন করব, একদিনে সরকার পতন কইরা একদিনের মধ্যে আমরা ইসলামী শাসন কায়েম করব, এই ঘোষণা দিলে তো কায়েলের কাম না। 5 মে 7 চত্বরে যে কাম করছে পুলিশে, কি কথা ঠিক কিনা জোরে বলেন? এখন আমাদের দিলের মধ্যে এরকম ভয় ঢুকে যেতে পারে, এরকম করা যাবে না। এরকম করলে নাম হবে কি? মুনাফিক। নাম কি? জোরে বলেন কি? মুনাফিক হওয়ার জন্য আমরা রাজি নই। মুমিন হয়ে আমরা ইহ দরা থেকে আমরা ত্যাগ করব ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ?